আসসালামু আলাইকুম। তো আমরা গতকাল বা লাস্ট যে ভিডিও ছিল আমাদের এনভায়রনমেন্টাল মডেলিং ল্যাব নিয়ে, সেখানে হচ্ছে আমাদের যে এই ডাটা সেট, এইটার মাধ্যমে আমরা দুইটা মডেলে এই ডাটা সেটটাকে ইনপুট করছিলাম। একটা ছিল হচ্ছে পিএফও, একটা ছিল হচ্ছে পিএসও মডেল। একটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার মডেল, সিউডো সেকেন্ড অর্ডার মডেল। এই দুইটা হচ্ছে আমরা দেখছিলাম। আজকে হচ্ছে আমরা এলোভিস মডেলটা হচ্ছে স্ট্যাবলিশ করবো অরিজিন প্রোর মাধ্যমে। তো প্রথম দিকের কাজগুলা আগের মতোই সিমিলার। আমরা ডাটাটাকে প্রথমে হচ্ছে আমরা যে অরিজিন প্রো সেখানে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে নিলাম। দেন হচ্ছে এই যে লং নেমের জায়গায় আমাকে এই জিনিসটাকে রাখতে হবে। এটাকে অবশ্যই ডাটার মধ্যে রাখা যাবে না। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ডাটাটাকে একটু প্লট করে নেই এখন। ডাটাটা মোটামুটি আমার প্লট হয়ে গেছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এটাকে এলোভিস মডেলের মাধ্যমে অ্যানালাইসিস করব। তো এলোভিস মডেলের ফর্মুলাটা আমার এখানে লেখা আছে, যেটা আমাদেরকে ক্লাসে ক্লাসে হচ্ছে স্যার লিখে দিয়েছিলেন। সেই ফর্মুলাটা হচ্ছে এইটা, যেখানে আমি একটু পরিচয়গুলো বলে দিই। ভি মানে হচ্ছে রেট কনস্ট্যান্ট, আর এ মানে হচ্ছে কিউই বেসিক্যালি। মানে বি মানে হচ্ছে আসলে এই যে আমরা যেটা আগে বলছিলাম কে, সেই কে। আর এ মানে হচ্ছে আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম অ্যাডজর্পশন ক্যাপাসিটি, যেটাকে আমরা আগে বলতাম কিউই। সো দুইটা জিনিস সিমিলার। আমরা সূত্রটাকে একটু সিম্পলিফাই করার জন্য কিউই আর কে এর জায়গায় এ আর বি টাকে ইউজ করছি। তো ফর্মুলাটা আমার এখানে অলরেডি আছে। ফর্মুলাটা হচ্ছে এইটা। তো আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করব। এজ ইট ইজ সেম প্রসিডিওর। ফিটিং নন লিনিয়ার কার্ভ, ওপেন ডায়ালগ বক্স। এবং ডায়ালগ বক্সটা ওপেন হওয়ার পরে, যেহেতু আমাদের এই ফর্মুলাটা এর ভিতরে ইনবিল্ট অবস্থায় নাই, তো আমরা একটা নতুন ফর্মুলা এখান থেকে ডেভেলপ করব নিউ নামে। নাম দিলাম হচ্ছে এলো মডেল, নাম দিলাম এলো মডেল। ফাংশনটাকে আমরা নিউ ভাবে সিলেক্ট করব। ফাংশনটার নাম দিই হচ্ছে এলো মডেল। অলরেডি এক্সিস্ট বলতেছে, আমি মনে হয় আগে করছি, দ্যাটস ওয়াই। সমস্যা নেই। এলো মডেল ঠিক আছে। নেক্সট। এখন এখান থেকে আমাকে ভ্যারিয়েবল ঠিক করতে হবে এক্স্যাক্টলি সেম। আমরা আগে ধরছিলাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টি রাখবো, ডিপেন্ডেন্ট রাখবো হচ্ছে কিউটি কে। আর প্যারামিটার এখান থেকে আমরা কি কি মেজার করব, আমরা একটু দেখি আননোন প্যারামিটার কোনগুলা। আমরা কিউটি হচ্ছে বের করব। টি হচ্ছে, বা সরি, আমার কিউটি হচ্ছে দেওয়া আছে অলরেডি। আর টি হচ্ছে আমাদের যে এক্সেল শিট সেখানে দেওয়া আছে। আননোন শুধু এ আর বি। মানে এ মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাডসর্পশন কিউই, আর বি মানে হচ্ছে রেট কনস্ট্যান্ট, আমাদের যে ফর্মুলা। সো আমরা হচ্ছে জাস্ট এ আর বি টা এখান থেকে বের করব, সেজন্য আমি এ আর বি এখানে লিখলাম। দেন দিলাম নেক্সট। আবার সরি, এখানে আমার ফর্মুলাটাকে ঠিক করতে হবে। সো আমরা একটা জিনিস একটু খেয়াল রাখবো, যখনই আমরা এই ধরনের কোন একটা ফাংশন ইনপুট দিয়ে কাজ করব, তখন অবশ্যই ফাংশনটাকে আমার সুন্দরভাবে লিখতে হবে। মানে আমি যাতে প্রপারলি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এগুলো যাতে ইউজ করি, এবং কোনো অতিরিক্ত স্পেস যাতে না আসে, সেই জিনিসটাকে আমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমার ফর্মুলাটা এখানে লেখা আছে, যেহেতু আমি এটাকে জাস্ট কপি পেস্ট করতেছি। কপি পেস্ট করলাম। আর একটু চেক করি যে এটার সামনে কোনো ধরনের স্পেস আছে কিনা। না, কোনো স্পেস নাই। মাঝখানেও কোনো রকমের স্পেস নাই। সো হ্যাঁ, স্পেস থাকলে অনেক সময় প্রবলেম করে। সো আমি কিন্তু এখানে প্রপারলি সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এগুলো দিয়েছি। সো আমার ওখানে মোটামুটি ফর্মুলা স্ট্যাবলিশ হয়ে গেছে। আমি নেক্সট দিলাম, আবার নেক্সট দিব। দেন এখান থেকে এই যে লোয়ার বাউন্ড, আপার বাউন্ড ঠিক করতে হবে। সো আপার বাউন্ড আমরা কিছু দিব না, লোয়ার বাউন্ড আমরা জিরো দিব, লেস দেন জিরো দুইটাই। নেক্সট, নেক্সট। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, ফিনিশ। তো আমাদের মোটামুটি সবকিছু সেট করা ডান। আমরা হচ্ছে এখন ওই যে ইটারেশন করব। ইটারেশন করলে আমার গ্রাফটা ভিজিবল হবে। আর এটাকে বেস্ট
আউটপুট জেনারেট করার জন্য দেন হচ্ছে আমরা ফিট আনটিল কনভার্স করবো। তো প্রথমে আমরা ইটারেশনটা করি। হ্যাঁ, সো যেহেতু কোনো রেড লাইট নাই বা রেড লাইন নাই এখানে, সো আমার ইটারেশনটা কমপ্লিট হয়েছে। যদি কোনো ভুল থাকতো তাহলে এখানে কোন একটা লাইনে দেখা যেত যে লাল কালার শো করছে, তখন আমরা বুঝতে পারতাম যে আমাদের প্রসেসে কোনো একটা ভুল হচ্ছে। সো যেহেতু কোনো লাল কালার নাই, সো বুঝতে পারতেছি ওকে, ইটারেশন যেহেতু ডান, এখন করতে হবে ফিট আনটিল কনভার্জ। ফিট আনটিল কনভার্জ তো করে ফেললাম। এন্ড আমরা দেখি যে গ্রাফটা কিরকম আসছে। গ্রাফটা হচ্ছে এমন দেখতে আসছে। গ্রাফটা হচ্ছে এমন দেখতে আসছে আমাদের। সো আমরা একটু এটাকে ওকে দিয়ে রাখি। গ্রাফটা একটু আমরা ভ্যালু গুলো অবজার্ভ করার ট্রাই করি যে ভ্যালু গুলো আসলে কিরকম ভাবে আসছে। ওকে, তো মোটামুটি আমাদের এখান থেকে আমি যদি কালারটাকে একটু চেঞ্জ করে দেই, নর্মাল যে কাজগুলো আমরা করি সেটার মাধ্যমে, যে এখান থেকে আমরা দিলাম এটাকে ব্লু, অ্যান্ড এটাকে দিলাম হচ্ছে লাইক 1 into 4 এনাফ, 1 will be enough. Sorry. ওকে, দেন একটু রিসার্চ করে নিতেছে। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে আমার এই মোটামুটি গ্রাফটা আমাদের চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা বিন্দু দিয়ে গ্রাফটা যায় নাই। আর মোটামুটি 5টা পয়েন্ট দিয়ে হচ্ছে আছে, যেরকম যে পয়েন্ট গুলোতে আমার গ্রাফটা হচ্ছে যাইতে পারে নাই, বাট বাকিগুলা দিয়ে হচ্ছে গো থ্রু করছে। সো আমরা কেমনে বুঝবো যে আমাদের ডাটার জন্য এই মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, মানে অ্যাপ্রোপ্রিয়েট নাকি অ্যাপ্রোপ্রিয়েট না, সেটা বোঝার জন্য এই যে আমাদের আর স্কোয়ার এর মান যেটা আছে, আর স্কোয়ার এটা 0.98, মানে অলমোস্ট অনেক একের কাছাকাছি। ভালো, খারাপ না। আবার এখানে যে রিডিউস সিআই, মানে রিডিউস সিএইচ আই ভ্যালু, সেটাও হচ্ছে 0.2 আর কি। সো এই মানটা সামান্য একটু বেশি। সো আম, আমরা আগে কিন্তু দুইটা মডেল এস্টাবলিশ করছিলাম, একটা হচ্ছে পিএসও মডেল, একটা হচ্ছে পিএফও মডেল। সো আমরা এই প্রসেস মেনটেন করে এলভিস মডেলে হচ্ছে এরকম ডাটাটাকে এস্টাবলিশ করতে পারি। সো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি তিনটা মডেলের মধ্যে কম্প্যারিজনটা হচ্ছে করব। তো এই মডেলের জন্য ডাটাগুলো আমি হচ্ছে পেয়ে গেছি 0.98207। তারপরে হচ্ছে মানে মানে আমি বেসিক্যালি আর স্কোয়ার, মানে আর স্কোয়ারের মান বা রিগ্রেশনের মানটাকে অ্যানালাইসিস করার মাধ্যমে পিএফও মডেল, পিএসও মডেল আর এলওভিস মডেল, এই তিনটা মডেলের ডাটাটাকে কম্প্যারিজন করবো আর কি। সো ডাটা কম্প্যারিজন করার জন্য আমি অলরেডি একটা ডাটা হচ্ছে এখানে তৈরি করে রাখছি, তিনটে একসাথে। আমরা আগের দিন তো দুইটা একসাথে করছিলাম, আমি এখানে হচ্ছে এলোভিস মডেলটা করছি। এটা মাস্ট না, আমরা চাইলে তিনটা মডেলকে আলাদা আলাদা ভাবে গ্রাফে প্লট করে দেন ব্যাখ্যা করতে পারি। আমি এখানে যাতে প্রপারলি আমরা বুঝতে পারি সেজন্য হচ্ছে একসাথে করছি আর কি তিনটা মডেলকে। বাট এটা মাস্ট না, আমরা চাইলে তিনটা মডেলকে আলাদা আলাদা ভাবেও করে জাস্ট আর স্কোয়ার এর মান, তারপরে রিডিউস সিএইচ আই এর মান, এটাকে কম্পেয়ার করতে পারি। তো যাই হোক, আমরা এইটাকে একটু বোঝার ট্রাই করি। আশা করি এলবিস মডেলে কিভাবে করতে হবে কাজটা, গ্রাফ কিভাবে তৈরি করতে হবে আমরা বুঝতে পারছি। এখানেও আমি সেম প্রসেসটা মেনটেন করে এই চিত্র গ্রাফটা তৈরি করছি। সো আমরা একটু বুঝি এখানে। রেড কালারের যে লাইনটা এখানে আছে সেটা হচ্ছে আমার পিএফও মডেল, মানে বক্স লুকাস মডেল, যেটা ফার্স্ট অর্ডার সেইটা। গ্রিন কালার যেটা আছে সেটা হচ্ছে পিএসও মডেল, যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার সেইটা। আর এখানে ব্লু কালার যেটা আছে, ব্লু কালারটা হচ্ছে এলোভিস মডেল। এখন তিনটার ডাটা গুলাকে আমরা একটু খেয়াল করি। এলোভিস মডেলের আর স্কোয়ার ডাটাকে আমরা একটু খেয়াল করি 0.98। পিএফও মডেলের আর স্কোয়ারের মানটাকে খেয়াল করি 0.99035। আর পিএসও মডেলের আর স্কোয়ারের মানটা খেয়াল করি 0.99298। তো সবচেয়ে ক্লোজ আর স্কোয়ারের মান আমরা দেখতে পাচ্ছি এই তিনটা মডেলের মধ্যে পিএসও মডেলের মধ্যে, তাই না? পিএসওর যে ডাটাটা আছে আমার আর স্কোয়ারের মান, সেটা কিন্তু একের সবচেয়ে নিকটবর্তী। এখন আমরা হচ্ছে রিডিউস সিএইচ আই, এই ভ্যালুটাকে একটু দেখি। এই এই মানে এই ভ্যালুটা 0 এর যত কাছাকাছি হবে তত বেশি অ্যাকুরেট হবে। তো এলভিস মডেলের জন্য রিডিউস সিএইচ আই এর মানটা হচ্ছে 0.24। আচ্ছা, তো 0.24 তো অনেক বেশি। দেন আমরা পিএফ এর মান দেখি 0.1। আচ্ছা,
পিএসও মডেলের ক্ষেত্রে আরো কম, 0.09। তো সবচেয়ে কম এবং একের সরি মানে আমার জিরোর নিকটবর্তী রিডিউস সিএইচআই এর মান কোনটা? সেটা হচ্ছে পিএসও মডেলের ক্ষেত্রে। তো আমরা দেখতে পারতেছি রিডিউস সিএইচআই এর মান 0 এর কাছাকাছি পিএসও মডেলের ক্ষেত্রে, আবার আর স্কোয়ার এর মানটাও 1 এর কাছাকাছি পিএসও মডেলের জন্য। সো আমার যে এখানে এক্সেল শিটটা, এক্সেল শিটের যে এই ডাটাগুলা, এই ডাটাগুলোর জন্য মোস্ট অ্যাপ্লিকেবল বা মোস্ট ইউজফুল মডেল তাহলে কোনটা হবে? যে পিএসও মডেলটা হবে। কেমনে বুঝলাম? আমরা আর স্কোয়ারের মানটাকে বেসিক্যালি অ্যানালাইসিস করছি, আর রিডিউস সিএইচআই এই দুইটার ভ্যালুকে অ্যানালাইসিস করে দেখছি যে আমার ডাটা গুলা এই মডেলের মাধ্যমে যদি আমি গ্রাফটাকে স্ট্যাবলিশ করি তাহলে সবচেয়ে বেস্ট ফিট হয়। এইটাকে আমরা চাইলে গ্রাফ দেখেও বুঝতে পারি। যেমন পিএসও মডেল হচ্ছে এখানে গ্রিন লাইনটা, আমরা যদি একটু খেয়াল করি এখানে যে গ্রিন লাইনটা আছে, এখানে কিন্তু গ্রিন লাইনটা ম্যাক্সিমাম পয়েন্টকে অতিক্রম করছে, ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে গিয়েছে, ম্যাক্সিমাম পয়েন্টকে ছেদ করছে। কিন্তু এখানে নীল মানে আমার যে নীল কালার যেটা আছে মানে এলোভিস মডেল বা লাল কালার যেটা আছে, এটা কিন্তু অনেকগুলা পয়েন্টকে মিস করছে। যেমন আমরা দেখছিলাম আগে এখানে যে নীল কালার যেটা আছে এটা কিন্তু প্রায় 5টা বিন্দুকে মিস করছে এলোভিস মডেলের যে ইয়েটা। আবার এখানে লাল যেটা আছে পিএফও মডেল, পিএফও মডেলও প্রায় আমি দেখতে পাচ্ছি এখানে 2টা পয়েন্টকে মিস করছে, এখানে একটা পয়েন্টকে মিস করছে, এখানে 2টা পয়েন্টকে মিস করছে। সো বাকি 2টা মডেল অনেকগুলা পয়েন্টকে মিস করছে, সেই তুলনায় পিএসও বলতে গেলে কোনো পয়েন্টকেই সেভাবে মিস করে না, একটা পয়েন্টকে হয়তো বা মিস করছে, এই লাস্ট পয়েন্টটাকে। সো যে মডেলের ডাটাটা যত কম পয়েন্টকে মিস করবে বা যে মডেলের কাজটা যত বেশি পয়েন্টকে ছেদ করবে বা যত কম পয়েন্টকে মিস করবে, সেই মডেলটা আমার ডাটার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল। আর আমরা এইভাবে হচ্ছে অ্যানালিসিস করতে পারি যে আমার 3টা কার্ভ আসছে, আমি দেখবো যে 3টা কার্ভ কতগুলা বিন্দু দিয়ে গেছে। দেখলাম একটা কার্ভ গেছে 10টা বিন্দু দিয়ে, একটা কার্ভ গিয়েছে 12টা বিন্দু দিয়ে, একটা কার্ভ গিয়েছে 15টা বিন্দু দিয়ে। তাহলে যে কার্ভটা যত বেশি বিন্দু দিয়ে অতিক্রম করবে, আমরা বলতে পারি ওই কার্ভটা যে মডেল দিয়ে আমরা তৈরি করছি সেই মডেলটা আমার ডাটা সেটের জন্য বেশি অ্যাপ্লিকেবল। সো অনেক লেন্দি করে ফেলছি হয়তো বা কথাবার্তা, বাট যাই হোক আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমার কাছে মনে হয় আর স্কোয়ারের মান দেখবো। আর স্কোয়ারের মানটা 1-এর যত কাছাকাছি সেই মডেলটা তত বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে হচ্ছে আমাদের পিএফও মডেল, পিএসও মডেল এবং এলওভিস মডেলকে স্ট্যাবলিশ করতে হয় এই আইডিয়া গুলা। এবং আমরা চাইলে এখান থেকে জিনিসটাকে এক্সপোর্টও করতে পারি। এক্সপোর্ট কিভাবে করতে হয় আমরা যদি একটু দেখি, এখানে ফাইল আছে, এক্সপোর্ট গ্রাফ, ওপেন ডায়ালগ বক্সের মধ্যে যাব। দেন এখান থেকে আমরা আমার কি ফরম্যাটে হচ্ছে এক্সপোর্ট করতে চাই, যেমন আমি যদি দেই পিডিএফ ফরম্যাট, হলো পিডিএফ ফরম্যাটে। দেন হচ্ছে আমি কোথায় এটাকে সেভ করতে চাই, আমি এটা দিলাম হচ্ছে আমি ডেস্কটপে সেভ করব, এই যে ডেস্কটপে দিলাম। এন্ড আমি লাইক এটা ফাইলের একটা নাম দিয়ে দেই, ফাইলটার নাম দিয়ে হচ্ছে এলোভিচ। ওকে, সো মোটামুটি আই গেস ডান। দেখি আমাদের ডেস্কটপে ফাইলটা আসছে কিনা। হ্যাঁ, এলোভিস একটা ফাইল আসছে এবং জিনিসটা দেখতে হচ্ছে এরকম ধরনের হয়ে যাচ্ছে। তো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে হচ্ছে আমরা এগুলোকে স্ট্যাবলিশ করতে পারি মডেল গুলাকে, এবং সেখান থেকে অ্যানালাইসিসও করতে পারবো যে কোন মডেলটা আমাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল। তো আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট আমাদের আর একটা মডেলই বাকি আছে, অন্য একটা এক্সপেরিমেন্টের স্ট্রেটার ফেলপস মডেল, ওইটা নিয়ে আমি আশা করি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবার দেখা হবে। আসসালাম।